হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে দেখছো এই বৃষ্টির সময় আমি তোমাদেরকে আজকে দেখাবো হচ্ছে লোটে মাছের ঝাল। তো আমি এখানে এতটাই বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মধ্যে গিয়ে আমি ভিজতে ভিজতে তো গিয়ে আমি মানে নিয়েরে মাছটা বা লোটে মাছটা, আমাদের এখানে নিয়েরে মাছ বলে, তো এখানে এটাকে লোটে মাছ অনেকেই বলে থাকো। তো লোটে মাছ আমি কিনতে চলে গেছিলাম। তো ছুটে গিয়ে লোটে মাছটা কিনে নিয়ে এসেই আমি পরিয়ে টরিয়ে উঠে আমি কাটবো বলেই রেডি করছিলাম। তো এখানে হচ্ছে আমি পেপারের উপর মাছগুলোকে নিয়ে নিয়েছি। আর মাছগুলো দেখো কি সুন্দর ফ্রেশ ছিল, জানো তো। একটু হয়তো দামটা বেশি নিয়েছে, বৃষ্টির জন্যই হয়তো দামটা বেশি নিল, জানো বন্ধুরা। তো যাই হোক, আমি এখানে নিয়ে নিয়েছি। তো নিয়ে নেওয়ার পর আমি প্রথমে ভাবছিলাম যে আমি কী করব লোটে মাছটা দিয়ে। তো তারপর ভাবলাম যে না, আমার বরমশাই বললো আবার ঝাল খাবো, তো একটু আলু দিয়ে একটু দিয়ে আমার একটু ঝাল করে দাও। তো এখানে লোটে মাছটা কেটে নেওয়ার পর আমি কিন্তু এখানে লেবুটা নিয়ে নিয়েছি। তো এখানে একটুখানি লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে রাখলে মাছের একটা ভাবের গন্ধ থাকে, তো সেই গন্ধটা কিন্তু অনেকটাই রিমুভ হয়ে যায়। তো এখানে একটা মানে একদম পুরো একটুখানি পাতিলেবুর রস দিয়ে জাস্ট মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো এখানে আমি মাখিয়ে একটু চটকে নিয়ে একটুখানি মেখে আর রেখে দিলাম। তো এভাবে রেখে দেওয়ার পর কিছুক্ষণ পর আমি একটা গামলাতে তুলে নিয়েছি। তো সেখানে তুলে নিয়ে আমি এখানে হলুদ অ্যাড করেছি। হলুদ অ্যাড করার পর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর লবণ দিয়েছি। তো দিয়ে এভাবে ভালোভাবে কিন্তু বন্ধুরা আমি কিন্তু মাখিয়ে নেবো। আর এরপর একটুখানি কিন্তু আদা রসুন দিয়েছি, একদম পুরো একটুখানি। তো আদা রসুন দিয়ে এরপর দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো। তো জিরের গুঁড়ো অ্যাড করতে পারো, আবার একটুখানি তোমরা চাইলে গরম মশলা গুঁড়োও অ্যাড করতে পারো। তো তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল, একদম পুরো দিয়ে ভালোভাবে এরকমভাবে মাখিয়ে নেব। দেখো কীভাবে মাখাচ্ছি। তো এরভাবে চটকে আমি কিন্তু মাখিয়ে নিচ্ছি মাছগুলোকে। আর এভাবে মাখাতেও বেশ ভালো লাগছে, জানো তো বন্ধুরা। মাছগুলো তো নরম আর কি সুন্দর, তো তার জন্য আমি এখানে মাছগুলোকে মাখিয়ে নিয়েছি সুন্দর করে একদম পুরো। তো এভাবে মাছগুলোকে মাখিয়ে নেওয়ার পর তো রেখে দেবো কিছুক্ষণের জন্য, যেন আমার ছাড়তে ইচ্ছে হচ্ছিল না, এত সুন্দর লাগছিল। তো তারপর আমি মাখিয়ে নিয়ে ভালোভাবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো। তো ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পরই তবেই কিন্তু রান্নাতে ফিরবো। তো এখানে আমি কড়াইটাকে গরম করতে দিয়ে দিয়েছিলাম। কড়াই গরম অলরেডি আমার হয়ে গেছে, তো তাই আমি তেল দিয়ে দিয়েছি। তো তেল দেওয়ার পর আমি 3টে একটু ছোট খুব বড় না, মাঝারি সাইজের আমি পেঁয়াজ এখানে নিয়ে নিয়েছি। 3টে থেকে 4টেই নিতে পারো। তো আমি এখানে নিয়ে নিয়েছি। তো আমার মাছ তো খুব বেশি না, মোটামুটি, তো সেজন্য আমি এখানে পেঁয়াজটাও সেই 3টেই নিয়ে নিয়েছি। তো এভাবে বেশ ভালোভাবে ভেজে নেব কিন্তু মাছটা পেঁয়াজটা। তো পেঁয়াজটা এরকমভাবে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে একটুখানি লবণ অ্যাড করতে পারো ভালোভাবে ভাজার জন্য, আর পারলে চিনিও দিয়ে দিতে পারো এখন। তো এদিকে আমার অলরেডি ভাত ফুটছিল, তো ভাবলাম এই ঠান্ডা লেগেছে, গরম গরম ভাত তরকারি খেয়ে নেওয়া ভালো। তো এখানে যতটুকু আদা রসুন আর একটু ছিল ততটুকু আমি পেঁয়াজের সাথে ভেজে নেব ভালোভাবে। তো এভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর বন্ধুরা আমি কিন্তু এখানে অ্যাড করছি একদম পুরো, দেখো আলু ভাজা যেমন কাটে না, ঠিক তেমনভাবেই আমি কিন্তু আলুগুলোকে এখানে লম্বাভাবে কেটে নিয়েছি। তো এভাবে আলুগুলো লম্বাভাবে কেটে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি। তো এখানে দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি শুধু নেড়েই যাচ্ছিলাম। তো তারপরে এভাবে ভাজাভাজির একটুখানি হয়ে গেলে আমি এখানে টমেটো অ্যাড করে দিয়েছি, আর কাঁচা লঙ্কা 2টো নিয়েছি, সেটাকে চিড়ে নিয়েছি। নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে কষে আর যে মশলাগুলো সেগুলো দেব। এখানে লবণ অ্যাড করে নিয়েছি, হলুদ অ্যাড করে নিয়েছি, আর একটুখানি লঙ্কার গুঁড়ো অ্যাড করে নিয়েছি। কি মনে হলো আর একটুখানি হলুদও দিয়ে দিলাম, আর একটু লবণও দিয়ে দিলাম, কারণ লবণটাই এখনই। এখানে মশলা ধোয়া যে জলটা ছিল বন্ধুরা, সেই জলটা কিন্তু আমি এখানে অ্যাড করে নিয়েছি। তো যেহেতু নিচটা একটুখানি ধরে যাচ্ছিল, তো তার জন্য আমি এখানে অ্যাড করে নিয়েছি একটু জল। তো এখানে দিলেও তিতো ভাবটা সেটাও হয় না, এবং ভালো গ্রেভিটা হয়। তো আমি তো এক হাতে ফোনটা নিয়ে নাড়তে পারছি না বন্ধু, তাই তোমাদেরকে দেখাতে পারছি না। তোমরা একটু ভালোভাবে
এভাবে কিন্তু এই সময় কষে নেবে, ঠিক আছে? তো এভাবে কষে নেবে। আর আমি এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি অ্যাড করেছি। তো বেশি আমাদের তো বলেছি, তোমরা আমার ব্লগ দেখলে মানে ব্লগ দেখে থাকলে অবশ্যই জানবে যে আমি হচ্ছে কিন্তু বেশি ঝাল দিই না, কারণ আমার বাড়িতে তো ঝাল বেশি খায় না কেউ, তো ওই জন্য। তো সেই মুহূর্তে আমি কী করলাম, ভালোভাবে ক্যামেরাটা রেখে ভালোভাবে কিন্তু কষে নিয়েছি। তো দেখছো এভাবে কিন্তু বেশ একটা মাখা মাখা ব্যাপার হয়ে যাবে। তো এখানে হচ্ছে যে লেবুর রস দিয়ে এবং সব কিছু দিয়ে যে ম্যারিনেট করেছিলাম যে মাছগুলো, সেই মাছগুলো, লোটে মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, তবে আরেকটা বন্ধুরা, লোটে মাছ কিন্তু যখনই দেবে তখনই কিন্তু ভালোভাবে কষে নেবে। লোটে মাছ কিন্তু একদিকে খুব ভালো লাগে, আর একদিক থেকে একদম ভালো লাগে না একটা জিনিসের জন্য, মাছটা না খুব ভেঙে যায় আর পুরো চচ্চড়ি হয়ে যায়, আমার এটাই ভালো লাগে না। তো যাই হোক, আমি এখানে মাছটা প্রথমেই মানে ক্যামেরাটা রেখে দিয়েই আমি ভালোভাবে কষে নিয়েছি। তো এভাবে একবারই কষে নেবে, তো তারপরে আর কিন্তু কষবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। আমি এখানে চিনিও দিয়ে দিয়েছি বন্ধুরা। আর কেমন দেখছো, কেমন জল ছেড়েছে সাথে সাথে। তো এখানে কিন্তু বন্ধুরা জল ইউজ করবে না। আমি একটুখানি সর্ষে বেটেছিলাম, সেই সর্ষেটা কিন্তু এখানে আমি দিয়ে দেবো। এখানে কালো সর্ষে 1 চামচ আর সাদা সর্ষে 1 চামচ আমি এখানে নিয়ে নিয়েছি। তো এখানে নিয়ে নেওয়ার পর এখানে আরেকটু ভালোভাবে চাপা দিয়ে দেবে বন্ধুরা। এটা কিন্তু চাপা দিয়ে রান্না করবে, আর এখানে খুন্তি ইউজ করবে না। এরকমভাবে দুদিকে ধরে একটুখানি করে নেড়ে দেবে বন্ধুরা, কারণ খুন্তি ইউজ করলে এখানে কী হবে, এখানে হচ্ছে মাছগুলো একদম পুরো কিন্তু ভেঙে যাবে। তো এটা দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো তার জন্য আমি এখানে শুধু মানে চাপা দিয়ে এখানে রান্নাটা করেছি। তো তোমরা এরকমভাবেই রান্নাটা করো, চাপা দিয়েই রান্না করো। তো দেখছো, হ্যাঁ, এরকমভাবেই বারবারে একবার করে চাপা দেবে, আর 2-3 মিনিট পর আর একদম পুরো খুব বেশি না, মাঝারি ফ্লেমে কিন্তু এটা করবে। মাঝারি একদম পুরো উনানে করলে একটু কম জালে একটু করার চেষ্টা করবে। তো যাই হোক, আমার এখানে অলরেডি হয়ে আসছে। তো আমি এখানে আলুটা সিদ্ধ হয়েছে কিনা একটুখানি দেখে নেব। তো চলো এখানে, হ্যাঁ, আমার একটুখানি বাকি আছে বন্ধুরা, দেখছো? তো আরেকটুখানি চাপা দিয়ে আমি 5 মিনিট মতো ফুটিয়ে নেবো। আর যতবার এরকমভাবে ঘাঁটবে না বন্ধুরা, হচ্ছে কড়াটাকে এরমভাবে ঝাঁকিয়ে নেবে, তো জিনিসটা ভালো দেখতে লাগবে। তো আমি এখানে একটুখানি ধনেপাতা অ্যাড করে নিয়েছি, অল্প একটুখানি ধনেপাতা, সেটা আমি অ্যাড করে নিয়েছি। তো দেখছো ধোঁয়া উঠছে বলে, ফুটছিল তো, ধোঁয়া উঠছে বলে ক্যামেরায় লাগছে। তো এভাবেই আমি রান্নাটা করে নিয়েছি। তো এভাবে ফুটলে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে, আর হয়ে এসছে বলতে গেলে। আলু এদিকে সিদ্ধও হয়ে গেছে। তো আমার রেসিপি এখানে কমপ্লিট হয়ে গেল। তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিয়ে দিও বন্ধুরা।